কোনো জিনিসের অহংকার করবেন না, একটা একটা করে। যদি আস্তে আস্তে, যদি কেউ দেখতে সুন্দর হন, যদি কেউ দেখতে সুন্দর হন, যদি মনে করেন আমার চাইতে দেখতে কেউ ভালো নয়, আমি সব চাইতে ভালো, এই রূপের অহংকার করবেন না। এমনও তো হতে পারে শরীরে ভগবান এমন কঠিন রোগ দিয়ে দেবে, একবারে কালো হয়ে যাবে। আমি এই পরশু তারিখে যেখানে জলপাইগুড়িতে ছিলাম, তরশু তারিখে, আপনার শুনলেন চমকে যাবেন, প্রচুর ভক্ত হয়, তো আপনাদের একটু কম আছে, প্রচুর ভক্ত হয়। তো পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ভেতরে নিয়ে যায়, আবার আসরে নিয়ে যায়। তো 2-4জন পুলিশ ভেতরে আছেন, অনেক মেয়েরা প্রণাম করার জন্য একবার লাইন বাই লাইন দাঁড়িয়ে আছেন, একবার গানের শেষে প্রণাম করবে। তো পুলিশের যে মেজবাবু তিনি বললেন, প্রদীপবাবু একটা মান রাখতে হবে, একটা ক্যান্সার পেশেন্ট আসছে, উনি কিন্তু আপনাকে আবার প্রণাম করবেন, উনি আপনার খুব ভক্ত। আপনার শুনলে চমকে যাবেন, বা কথাটা আমি অনুভব করলাম। মাত্র মেয়েটার বয়স 31 বছর, একটি মাত্র বাচ্চা, ইউট্রাসে ক্যান্সার হয়েছে, এবং আসার পর প্রণাম করছেন, এবং প্রণাম করে বললাম তোমার বয়স কত? বলে 31 বছর, ক্যান্সার স্টেজ 2। এত সুন্দর মেয়েটা দেখতে, কেমন নিয়ে আস্তে আস্তে চুলগুলো উঠে যাচ্ছে, রংটা কালো হয়ে যাচ্ছে, কিন্তু দেখে বুঝতে পারবেন যে মেয়েটি অদ্ভুত সুন্দরী ছিল। কিন্তু আমি তখনই মনে মনে ভাবলাম, এটা আমার আসলে বলা একটা বিষয় আছে, যে রূপের অহংকার করো না। বলা যায় না, যদি অহংকার করবে, গোবিন্দ অহংকার সহ্য করতে পারে না, কখন কি করে। যদি তোমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, এবং গোবিন্দকে বলো, প্রভু তুমি কৃপা করে যখন দিয়েছো, পরবর্তী ক্ষেত্রে যেন এটা পাই, ধরে রাখতে পারি, আমার যেন অহংকার না হয়। যদি কারো প্রচুর টাকা থাকে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, কখন যে কেড়ে নেবে কিচ্ছু জানার নেই। এই জন্য বারবার বলবো, যদি মনে করেন আমার 4তলা বাড়ি, পাশের ঘরের লোক ঝুপড়ি বাড়িতে বাস করে, আপনি অহংকার করবেন না। আপনি ঝুপড়িতে চলে যেতে পারেন, উনি আবার 4তলায় চলে যেতে পারেন। আসছে আর যাচ্ছে, চাকা ঘুরছে। একটু বলে যায় মহাভারতের কথা, স্বর্গ আরোহণ পর্ব যারা পড়েছেন তারা জানতে পারবেন। দেখুন, পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, 100 ভাইকে হারালো, তখন পঞ্চপাণ্ডব কিন্তু কত বছর রাজত্ব করেছিল কারো জানা আছে? আপনার দক্ষিণ 24 পরগনার মানুষ যারা কীর্তন শুনতে আসেন, তত্ত্ব করে অনেকে চিৎকার করে, কিন্তু তত্ত্বের কথা যখন আমি, রাধাপদ কাকু যিনি আমাদের আছেন, আপনাদের দক্ষিণে প্রচুর গান করেন, আমি তো সময় দিতে পারি না, কারণ আমার গানটা হচ্ছে কি, শুধুমাত্র জেলায় জেলায় নয়, আমার গানটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে, এবং রাজ্যে রাজ্যে, এবং দেশের বাইরে। এই জন্য এত চাপ হওয়ার জন্য সবাইকে আমি সময় দিতে পারি না। উনি আপনাদের দক্ষিণে প্রচুর গান করেন, উনি 3 বছর আমাকে চাপ দেওয়ার পর আমি এই বছর ওনার বাড়ি গিয়েছিলাম কীর্তন গান করতে। খুব ভালো আসর, ওনার খুব ভক্ত ছিল প্রচুর, প্রায় 10-12 হাজার মানুষ ছিলেন কীর্তনে আসরে। তো আপনাদের কাছে নিবেদন রইল, তত্ত্ব করেন, একটু আপনারা বলবেন, একটু আস্তে আস্তে বলবেন, জানবার বিষয়, কীর্তন শুনবেন, জেনে যাবেন আপনারা। নাচ আর গান কীর্তন নয়, হ্যাঁ নাচতে হবে। যারা মায়েরা কীর্তন করাচ্ছেন এত কষ্ট করে, তাদের নাচতে হবে, তাদের ভজন গাইতে হবে। সব রকমের পসরা নিয়ে আমরা এখানে ঢুকি, সব রকমই গাইবো, কিন্তু একটা কথা বলি মায়েরা, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে নিয়ে জিতলেন। পঞ্চপাণ্ডব জেতার পরে কত বছর রাজত্ব করেছিলেন কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাবা কিন্তু লাইনের মধ্যে গেছেন, আর একটা বছর লাগবে, 36 বছর। হ্যাঁ ঠিক লাইনে গেছেন। এইদিকে পঞ্চপাণ্ডব 36 বছর রাজত্ব করেছিলেন। কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহত্যাগ করলো, তখন কিন্তু যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডবের বড় দাদা, তিনি কিন্তু একটু ভেঙে পড়লেন। কেন? আমাদের আসল যে কাঠামো সেই তো চলে গেল, আর বেঁচে থেকে কি লাভ আছে? বৈরাগ্য জন্মে গেল, এবার বৈরাগ্য হয়ে যাবে। দেখুন মায়েরা, সংসারে যাকে আপনি খুব ভালোবাসেন, সে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আপনার মন কিন্তু ভেঙে যায়। যে যাকে আমি এত ভালোবাসি, যার ভরসাতে আমরা ছিলাম, যার ভরসাতে গোটা সংসারটা, সে যদি চলে যায়, মন ভেঙে যায় না? সকলের মন ভেঙে যায়। তো যুধিষ্ঠির মহারাজের মনটা ভেঙে গেল, আর সংসারে থাকবো না, বৈরাগ্য হয়ে চলে যাব। তো পঞ্চপাণ্ডবের মধ্যে আরো 4 জন ভাই বলল, দাদা আমরা তোমার সঙ্গে যাব। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, সেও এই যে এখন টিক্কা দিতে হবে না, এই যে মা হরে কৃষ্ণ, এখন ফোঁটা দিতে হবে না, দিলেই কিন্তু কীর্তন ভঙ্গ হবে। কেন বলুন তো? ফোঁটা নিতে গিয়ে এইদিকে ফোঁটা হয়ে যাবে। তো বলে দিই, মন দিয়ে শুনবেন। তো পঞ্চপাণ্ডবের ভাই 5 জন মিলে বেরোলো, আর কে গেল মা? একটা কুকুর গেল সঙ্গে, আর তার সঙ্গে দ্রৌপদী।
তো যেতে 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 লোহিত সাগরে গিয়ে যদি অর্জুন কি করলো, নিজের ধনুকটাকে ফেলে দিলেন। ফেলে দেবার পর, সবাই তাকাবেন, ফেলে দেবার পর মেরু পর্বতের উপরে তারা স্বর্গে যাবার জন্য যাচ্ছেন। হঠাৎ দ্রৌপদী মাথা ঘুরে নিচে পড়ে গেল আর দ্রৌপদীর মৃত্যু হলো। ভীম জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী মারা গেল কেন, অকালে মারা গেল কেন, স্বর্গে যেতে পারলো না কেন? যুধিষ্ঠির মহারাজ কি উত্তর দিলেন দেখুন, আমাদের 5 জনের স্ত্রী দ্রৌপদী, আমাদের 5 জনকে সমানভাবে ভালোবাসা উচিত। একটা মায়ের যদি 2টো সন্তান থাকে তবে মাথায় রাখতে হবে ছোটটাকে বেশি ভালোবাসবেন আর বড়কে কম ভালোবাসবেন, তাহলে আপনি মা হতে পারলেন না। যদি প্রকৃত স্ত্রী হয় তার 5 জন স্বামী থাকে, 5 জনকে সমানভাবে ভালোবাসা উচিত। কিন্তু দ্রৌপদী 5 জনকে ভালোবাসেন সমানভাবে, একমাত্র 5 জনের মধ্যে অর্জুনকেই মনে মনে বেশি ভালোবাসা দিত। আর এই ভাগের জন্য, বিভাজনের জন্য তার কিন্তু মৃত্যু হলো। ওই জন্য মায়েরা কিছু মনে করবেন না, সংসারে 5 জনকে নিয়ে আছেন, আপনি একজনকে খুব ভালোবাসলেন আর 4 জনকে একটু দূরে দূরে রাখলেন, তাহলে হবে না। সংসার যদি আপনাকে ঠিক জায়গায় কেউ রাখে, আপনি ঘরের মা হন, আপনাকে সব জায়গাটা সমান তালে রাখতে শিক্ষা আছে, মহাভারতের শিক্ষা আছে, আপনাকে সমান তালে, নইলে পরে কিন্তু আপনাকে ভোগ করতে হবে, আপনি পাপের ফল ভোগ করবেন। ওই জন্য যখনই সংসার এমনি নয়, সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ, কৃষ্ণচরণ সার করে সংসারে থাকতে হবে। তো দ্রৌপদী মারা গেল, কিছুক্ষণ পরে ছোট ভাই সহদেব পাহাড় থেকে পড়ে মারা গেল। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলো ভীম, সহদেব মারা গেল কেন? সহদেবের অহংকার ছিল কি মা, যে সহদেব খুব জ্ঞানী ছিল, প্রচন্ড জ্ঞানী। ও ভাবতো আমার মতো জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই, এই জ্ঞানের অহংকারের জন্য মারা গেল। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আমার 365 দিন মধ্যে 300 দিন গান চলে, ইচ্ছা করলে 365 দিনই হয়। কিন্তু যদি আমি এখন অহংকার করে বলি আমি সবচাইতে জ্ঞানী, ভগবান আমার অহংকার চূর্ণ করবার জন্য তৈরি থাকবেন। কেন? পৃথিবীতে শিক্ষার শেষ নাই, লাইফ টাইম লার্নার হতে হবে। আমি এইটি জানি যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, শিখতে চাই সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায়। এই জন্য অহংকার করা কিছু নেই, যেটুকু জানি সেটুকু বলি, যত পারি সংগ্রহ করি আপনাদের বলার জন্য। মন দিয়ে শুনবেন। তো অহংকার হলো জ্ঞানের, আর সঙ্গে সঙ্গে মারা গেল, অহংকারে পতন হলো। নকুল কিছুক্ষণ পরে পাহাড় থেকে নিচে পড়ে মরে গেল। যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করলো ভীম, আমাদের নকুল মারা গেল কেন? নকুল দেখতে খুব সুন্দর। ও মায়েরা, পঞ্চপাণ্ডবের মধ্যে নকুল দেখতে খুব সুন্দর। এখন তার অহংকার ছিল আমার মতো দেখতে আর কেউ নাই, আমি সবচাইতে ভালো, এই অহংকারের জন্য মারা গেল। কিছুক্ষণ পরে অর্জুন ওপর থেকে পড়ে গড়গড় করে পড়ে গেল আর মারা গেল। যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো, অর্জুন মরে গেল কেন? অর্জুনের 2টো নাম আছে, একটা সব্যসাচী, 2টো হাত একসঙ্গে চলে, মানে এই হাতে যেমন তীর চালাতে পারে, এই হাতে তীর চালাতে পারে। আর অর্জুনের একটা নাম গুরাকেশ। গুরাকেশ মানে কি? গুরাকেশ মানে হচ্ছে যে ঘুমকে জয় করতে পারে। ঘুমানো, আমরা যেমন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, অর্জুনের ঘুম কিন্তু কম, ওই জন্য গুরাকেশ বলা হয় অর্জুনকে। তো অর্জুনের অহংকার ছিল একদিনে সব শত্রুকে নষ্ট করে দেবো, শেষ করে দেবো। এই অহংকারের জন্য অর্জুন মারা গেল। কেন? পারেনি কিন্তু একদিনে সব শত্রু বিরাজ করতে, এই অহংকারের জন্য মারা গেল। আর শেষকে ভীম পাহাড় থেকে পড়তে পড়তে মরতে যাবে, মৃত্যুর আগে যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করলো, দাদা আমার কি হলো, আমি কেন মরতে যাচ্ছি, আমি তো কোনো পাপ করিনি। বলছে, শোনো, তুমিও পাপ করেছো। যখন কোনো খাবার দেওয়া হতো নিজে তুমি বেশি খেতে, অন্যের কথা তুমি ভাবতে না। ওই জন্য মায়েরা, যদি কেউ মনে করেন বাড়িতে 5টা যা আছে আমি লুকিয়ে লুকিয়ে 6টা মাছ ভাজা রেখে দেবো আর ওকে দেবো না, কথার মানে বলছি, তাহলে কিন্তু আপনাকেও ঠকতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনে নেবেন, কি সংসারে থাকতে গেলে সবাইকে দিয়ে তারপর খেতে হয়। সবাইকে না দিয়ে খেলে আনন্দ নেই, সবাইকে দেওয়ার পর যে আনন্দ। যেমন বাড়িতে আপনি খাবার খেতে বসছেন, একজন ভিখারি আপনার দরজায় এসেছে, এসে বলছে মা একটু খেতে দাও আমায়, আপনি খেতে যাচ্ছেন, সেই সময় যদি না খেয়ে আপনি ওকে দিন, ওর মধ্যে যে কি আনন্দ আপনি না দিলে বুঝতে পারবেন না। আর যদি মনে করেন যে ও এসেছে দরজাটা বন্ধ করে দিলাম, ও চলে গেল, ওতে শান্তি নেই। শান্তি পাবেন কোথায়? কাউকে দিয়ে। ওই জন্য মা জননী মানে মায়েদের কি মন নরম। কেন? কেউ যদি কিছু চায়, মা দিতে না দিতে পারে না, মা কিন্তু দেয়। কেউ বলে 10 টাকা দাও আমি খেতে পাই নাই, মায়েদের মন খুব নরম, মায়েরা কিন্তু প্রথমেই দেয়। এই জন্য সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বিভাজন চলবে না। কিছুক্ষণ পরে যুধিষ্ঠির মহারাজ যখন দাঁড়িয়ে আছে, 4 জন ভাই, একজন দ্রৌপদী মারা গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে, ইন্দ্রদেব রথ নিয়ে এসেছে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য।
ইন্দ্রদেব বলল চলো রথে চাপো, তোমাকে স্বর্গে যেতে হবে, তুমি তো স্বর্গে যাবে। বলছে না, আমার চারজন ভাই, আমার স্ত্রী যাবে। তারপর বলছে ওরা মরে যাবার পরে চলে গেছে স্বর্গে, তোমার চিন্তা নেই। বলছে তাহলে কুকুরটাকে নিয়ে যাবো, ওদের সঙ্গে একটা কুকুর ছিল কিন্তু কালো কুকুর। বলছে কুকুরটাকে নিয়ে যাবো। বলছে না, কুকুর নিয়ে স্বর্গে যাওয়া যাবে না। ইন্দ্র বলল। বলছে না শোনো, কুকুরটা সারা জীবন যতদিন আমি আছি এখানে যাচ্ছি আমরা স্বর্গারোহণ করতে, কুকুরটা সব সময় ছিল, কুকুরকে কিন্তু সঙ্গ ছাড়া করতে দেবো না। যখনই বলছে কুকুরকে সঙ্গ ছাড়া করতে দেবো না, কুকুর সঙ্গ ছাড়া করলে কি হবে? যুধিষ্ঠির মহারাজ বলছে একজন বাবা যদি পুত্রকে বধ করে তার যে অপরাধ, ওই কুকুরটা আমাদের সঙ্গে ছিল তাকে যদি আমি তাড়িয়ে দিই সেইটা অপরাধ। একজন ব্রাহ্মণ হত্যা করলে যে অপরাধ সে অপরাধ, একজন স্ত্রী বধ করলে যে অপরাধ সে অপরাধ হয়। সঙ্গে সঙ্গে কুকুরটা ধর্ম ছিল, কুকুরটা কি করলো? ধর্ম ছিল তো, তাই নিজের রূপ ধারণ করে বলল শোনো যুধিষ্ঠির মহারাজ, তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সত্যি বড় ধার্মিক, তোমাকে যেতে হবে না কোনো রথের উপরে চেপে, তুমি সশরীরে নিতাই গৌর হরি বল বলে স্বর্গে আরোহণ করে। ওই জন্য মায়েরা, সত্যের পথে কেউ যদি থাকতে পারে, জীবনে সংসারে থাকতে গেলে মিথ্যা আপনারা বলতে হয় কখনো কখনো, কিন্তু সত্যের পথে কেউ যদি থাকতে পারে তাহলে তাকে আর স্বর্গে যাবার দরকার হয় না, স্বর্গে সে সরাসরি নিতাই গৌর হরি বল বলে চলে যায়। তাই আসুন, মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন মায়েরা? অধম পতিত জীবের দ্বারে দ্বারে যাচ্ছে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আরে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারি কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারি কিনিয়ে লহ বল গৌর হরি, ও যে আমারি কিনিয়া লহ বল গৌর হরি, আমারি কিনিয়া লহ বল গৌর হরি, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে নিবি রে, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবে তাই পাবে, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, বিনামূল্যে বেকাইব, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বেকাইব, ধর্ম কাম আমি বিনামূল্যে বেকাইব, ধর্ম কাম আমি বিনামূল্যে বেকাইব, আমি বিনামূল্যে বেকাইব, ধর্ম কাম কে কে নিবি রে, আমারি কিনিয়ে লহ বল গৌর হরি, আমার কিনিয়া লহ বল গৌর হরি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ আছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায়, আজ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আজ নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, এই যে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত ভাব করে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপে ভরে, পাপীর সাধ্য নাই তত পাপে আজ পাপীর সাধ্য নাই তত পাপ করে, গান শুনছেন মানে বুঝতে হবে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাবধানে তত পাপ করে। একজন সারা জীবন লোককে মার্ডার করলো, লোককে কষ্ট দিল, তারপর হরিবল বললো উদ্ধার হয়ে যাবে? বলছে না না, হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয় বুঝবেন তার পাপ নাই। আর যার হরিনাম শুনতে শুনতে আনন্দ নাই, খালি হাই তুলছে বসে বসে আর পেছন দিকে তাকাচ্ছে আমাদের ঘরের লোকটা কোথায় গেল, যদি এই চিন্তা থাকে তাহলে কিন্তু না না, যে উঠেছিলেন তাকে বলি নেই, আপনার উঠবেন না। এক দু চারজন দেখবে উঠে উঠে দেখছে এরকম করে যে উনি কোথায়, উনি ঠিক আছেন, কোনো চিন্তা নেই। কি বলছে? হেন কৃষ্ণ নামে যদি লইব হুবা, আজ হেন কৃষ্ণ নামে যদি লয় বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লইব হুবা, হেন কৃষ্ণ নামে যদি নয় বহু, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, যার শরীরে আনন্দ হবে না তার জন্য কি বললো? জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, আজ জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিয়েছে সেই দেহে অপরাধ প্রচুর, যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, আজ কৃষ্ণলতা বীজ দেখি না হয় অঙ্কুর,
যাদের হরিনামে আনন্দ হয় না, হরিনাম শুনে ভালো লাগে না, তার জন্য মহাপ্রভু কি বললেন? সবার তো ভালো লাগে না, মহাপ্রভু তো জানেন। তিনি কি বললেন? তাকে কি বললেন? বারবার বলিবে, বারে বারে বলিবি, বারবার বলিবে, তোমরা বারে বারে বলিবে, সোধা মাখা হরিনাম বারবারে বলিবে, ওই যে সোধা মাখা হরি নামে বারে বারে বলিবি, মধু মাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, সোধা মাখা হরি নাম প্রেমানন্দে মাতে, ওই যে মধু মাখা হরি নাম, প্রেমানন্দে ওই যে মাতে, সোধা মাখা হরি নাম, প্রেমানন্দে ওই মাতে, যে সোধা মাখা হরি নাম। বারে বারে বলিবে, যে দেখেছে না হয় তোমার প্রেমেরও বিস্তর, যে দেখেতে না হয় তোমার প্রেমের বেশ, বেশ। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে একবার হাত তালি দিয়ে কীর্তন করবেন। হাত ওঠান, একসঙ্গে ওঠান। হ্যাঁ, একসঙ্গে ওঠান। না না, যার হাত আছে তিনি উঠাবেন, যার নাই তার ওঠানোর কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে, হাত তুলুন, প্রেম সে তুলুন। হ্যাঁ, একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। বাহ। তবে কিছু মনে করবেন না, যারা হাত তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, না তুললে ঘরে গিয়ে চিন্তা করবেন। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ। বাহ বাহ। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবাই কেশবাই নম। হরি বল। আজি যাদবায় মাধবাই কৃষ্ণায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। বাবাদেরকে বলি, যার মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। আম গাছে আম হয়, আর তেঁতুল গাছে তেঁতুল হয়, আর নিম গাছে বোধহয় কি হয়? নিমই হয়, নাম হয়, নিমই হয়। যেমন বাবা হবে, যেমন মা হবে, বাচ্চা তেমন হবে। আপনি দেখে নেবেন, স্বামী স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, 100% তার ছেলে প্রথমে দৌড়ুক্তি করুক, কিন্তু শেষে দেখবেন আপনার জায়গাতে এসেছে। অনেকজনকে দেখলাম, একজন বাবা মাকে দেখলাম আমি প্রতি বছর ওখানে গান করতে যাই, খুব কৃষ্ণ ভক্ত, ছেলে খুব মস্তান, এত মস্তান, এত মস্তানি করা এলাকাতে যে মাথা খারাপ করা ব্যাপার। সেই ছেলেটা আবার দেখতে পাচ্ছি, এই বছর থেকে দেখতে পাচ্ছি গলাতে হরিনামের মালা নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম মালা মানে? বলে দাদা যা করে দেখলাম কোনোতে কিছু নেই, এইটাই শেষ। তার মানে কি বলুন তো? তার মানে উনি বুঝতে পেরে গেছেন বাবার রক্ত শরীরে বইছে। ছেলে যদি দুষ্ট হয়, আপনি জানবেন আনন্দে মরতে পারবেন, আপনার ছেলে কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। তাই মা বাবার দায়িত্ব কি? একটু হাততালি দেওয়া, সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের এখানে সব জায়গাতে তালি আছে। আমি একটা জায়গায় গান করছিলাম, চেয়ার সিস্টেম, উঁচু আসো চেয়ার সিস্টেম, সব ভিআইপি ঘরে সব এসেছে। যখন আমি এই গানটা গাইছি তখন ক্লাসিক্যাল তালি দিচ্ছে, হরি হর কৃষ্ণ, কি তালি। আবার অনেকে আবার কত কুড়ি দেখুন কীর্তন করতে পারবে না তালি দিয়ে, কত রকম ব্যাপার আছে। এই কত ডিজাইন আমাদের দেখতে হয়, কিন্তু আপনাদের খুব ভালো। কিন্তু আপনার গ্রাম বাংলা মানুষ খুব সুন্দর তালি দিচ্ছেন, মহাপ্রভুকে আনন্দে তালি দিয়ে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। ওজাজি গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। খুব ভালো লাগলো যে আপনারা শুনুন, আপনাদের আসরে প্রথম এলাম তো কিছু মনে করবেন না, সবই ভালো লাগলো। একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাই ভালো। বলবো? আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। এই দিকে ভালো লাগলো কোনটা? অগণিত ভক্ত একসঙ্গে হাততালি দিলেন হরি হরে নম কৃষ্ণ বলে, ওইটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এখনো তাকিয়ে দেখুন, দু চার দিকে রাস্তা তাকিয়ে দেখবেন সবাই তালি দিচ্ছেন, খারাপ লাগলো এইটাই, হরি হরে নম কৃষ্ণ ভদ্রলোক দাঁড়িয়েছে,
কোনো অসুবিধা নেই। কি ভদ্রলোক! হিন্দু ধর্ম এদের জন্য এগোবে। এই সমস্ত ভদ্রলোক না না যারা দিয়েছিল তারা আবার নামিয়ে দিয়েছে। আবার দু চারজন উড়িষ্যা থেকে এসছে, বাংলা বুঝতেই পারে নাই। এক সুপারি দেখেছেন, ও বাইরেও রস নাই, ভেতর রস নাই। আপনি যতই বলুন ও তো কীর্তনে মন নাই, মানে কি চলছে আর কি আমি দেখতে পাচ্ছি তো। তবে দু চারজন যাদের চৈতন্য আছে তারা কিন্তু আস্তে আস্তে হাতটা নামিয়ে ফেলেছে, এরকম করে ফেলেছে। হাত তুলুন মায়েরা। এবার কিন্তু এদেরটা নেবো না, আপনাদেরটা নেবো। দেখি জোরে বলুন তো সবাই, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ দারুণ। জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, প্রাণ খুলে বলুন, হরে রাম। জোরে, বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর। বলে হারি, বাহ, দারুণ। তবে এই জায়গায় না এলে আমার মন অসম্পূর্ণ হতো। কেন? এখানে কম বয়সে ছেলে মেয়ে থেকে শুরু করে যারা আছেন বাবা মায়েরা সবাই কৃষ্ণ ভক্ত, কারণ আপনাদের হাততালিতেই বুঝতে পারছি। একবার বলুন শেষবার, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ, বাহ বাহ, হরে রাম, বাহ, সুন্দর। শেষবার শেষবার, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ, বাহ, খুব সুন্দর, দারুণ, বাহ। দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না, এদের আর মনে আপনার দিয়ে আমি চালিয়ে নেবো। সবাই বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম ধ্বনি, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। নয়নানন্দেতে বনে, নন্দিতে বনে, সেই তো সকলে জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। সবাই মিলে বলুন, রাধে রাধে। এই ডাকটা আমি শুনতে চাই প্রত্যেকটি হিন্দু সমাজের মধ্যে। জোরে বলুন, দোনো হাত উঠিয়ে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সা ফলমূলের দরকার হয় না, শুধু রাধে রাধে বললে আমি বিনামূল্যে বিকিয়ে যাই। তাই যদি রাধে রাধে বললে কৃষ্ণ আপনার কাছে বিক্রি হয়ে যায়, আপনি বলবেন না কেন? আরেকবার জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে একজন একজনকে দেখা করবেন, কি বলবেন? বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন? সকালবেলায় হ্যালো করছেন, বাদ দেবেন, কি বলবেন? কাল থেকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলবেন তো সবাই মিলে। যাকেই দেখবেন রাস্তায় কি বলবেন? রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে, চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চরমন বৃন্দাবন ধাম, চরমন বৃন্দাবন ধাম, রতি রাধা রাধা নামে, মিলেंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো আমার বৃন্দাবন ধাম,
से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सावधान से देखो, सावधान से देखो, सावधान से वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। এমন এমন গ্রাম আছে কীর্তন নিয়ে ঝগড়া লেগে যায়, পুরুষ মানুষে পারে না। এখানে যে মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, এই কয়েকজন মিলে আরো কয়েকজন মিশিয়ে এরা কীর্তনটাকে চালনা করছেন এবং দরজায় দরজায় ভিক্ষা করেছেন সংসারে কাজ ছেড়ে দিয়ে। একটু এদের জন্য হাততালি দিন, হাততালি দিন। হ্যাঁ বাহ, এরা যেন প্রতি বছর করতে পারে। এরা আনন্দে আছে কেন দেখুন, এত কষ্ট করেছে, মুখে বিশ্বনাথ নেই, আনন্দ আছে। হাত তুলুন। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी उलधनी 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 सबाई उलधनी भक्ति बड़े। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। साथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, ओ देखो प्रार्थना से, देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी चल मन वृंदावन धाम, चल मन वृंदावन धाम रुचि राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। এবার সবাই একটু জোরে বলুন রাধা রানী কি। একসঙ্গে সবাই মিলে কি বলবেন কাল থেকে, জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি কে বলছেন এই বুঝতে পারবে না, এই জিনিসটি কিন্তু করবেন না। আস্তে আস্তে যার বাচ্চা তার মা বাবা লক্ষ্য করুন, এই জিনিসটি কিন্তু করবেন না, এই সাহস দেবেন না। আস্তে বসুন বসুন, এই সাহস দেবেন না, এই বাচ্চাকে ভবিষ্যতে আপনি আর পাবেন না। কেন বলুন তো? বাচ্চার শিক্ষা ভালো আছে, কিন্তু বাচ্চার হাতে মোবাইল দেবেন না যতক্ষণ না বাচ্চার মাথা পাকা হয়। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার ছেলে না মোবাইল ছাড়া খাই না। কি আদর করে বলে, ওই যে শেষে তোমাকে খাবে এটা তুমি বুঝতে পারছো না। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বসুন। আজকে লীলার নাম যারা, আজকে লীলার নাম হচ্ছে যারা গয়া কাশী বৃন্দাবন ধাম যান তারা যাবেন, যারা বৃন্দাবনে যান তারা যাবেন। কিন্তু একটা জায়গায় আপনারা যাবেন, আমি যেখানে বাস করি বীরভূম। আস্তে 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 আস্তে, শব্দ নয়, আস্তে। আপনাদের
যারা কীর্তন করাচ্ছেন কীর্তন কমিটির, আপনাদের জন্য এরা বিরক্ত হচ্ছে। আপনারা শব্দ কম করুন, কারণ আপনারা তো এনেছেন না দেখে দেখে। শান্তিতে বসতে দিন, আপনারা বসুন। যারা মায়েরা আছেন উপরে বসুন, অসুবিধা নেই, উপরে চলে আসুন, একবার উপরে বসুন, অসুবিধা নেই, সবাই ভক্তি করে বসুন। যারা বর্ধমান যাবেন তারা শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, দেখবেন প্রত্যেকটা মন্দিরে হাতে কৃষ্ণের, প্রত্যেকটা মন্দিরে কৃষ্ণের হাতে বাঁশি আছে। কিন্তু বর্ধমান জেলা শ্রীখণ্ডে গেলে দেখবেন, বর্ধমান জেলা শ্রীখণ্ডে গ্রামে গেলে দেখবেন মায়েরা, ওখানে কিন্তু কৃষ্ণের হাতে বাঁশি নাই। কি আছে? অর্ধেকটা নাড়ু আছে। এই অর্ধেকটা নাড়ু প্রসাদ যদি কেউ শ্রীখণ্ড থেকে আনতে পারেন আপনার লাভ আছে। কিন্তু আজকে আপনাকে শ্রীখণ্ডে যেতে হবে না, আজ আপনি এইখানে প্রসাদ পাবেন। যারা শ্রীখণ্ডের রঘুনন্দনের তত্ত্ব কথা পড়বেন তারা জানতে পারবেন, হরে কৃষ্ণ, তারা জানতে পারবেন এই যে প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে, এখানে কিন্তু 5টা নাড়ু আছে, মায়েরা দিয়েছেন। আর একজন ভক্ত কিন্তু 10 কেজি বাতাসা দিয়েছেন। কীর্তনের শেষে আপনার এই প্রসাদ মায়েরা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, আর কীর্তনের শেষে বাবারা এই প্রসাদ পকেটের ভেতরে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এতে লাভ কি আছে? একবার কান খুলে শুনে নিন। এর একটা বিরাট লাভ আছে, যদি নিতে পারেন আপনার লাভ আছে। কি? এই প্রসাদ যদি যার বাচ্চা খুব চঞ্চল, যার বাচ্চা খুব চঞ্চল, এই প্রসাদ যদি আপনি বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢেলে তারপর আপনি পরিক্রমা করিয়ে বাচ্চার মুখে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে একটা তুলসী পত্র দিয়ে যদি কপালে 3বার ঠেকিয়ে মুখে দেন, 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, বাচ্চার চঞ্চলতা দূর হবে। রঘুনন্দন লীলা তাই বলছে। এই জন্য আপনারা যারা বসে আছেন মন দিয়ে শুনে নিন, এই প্রসাদটা পেতে হবে তা নয়, এখানে 10 কেজি বাতাসা আছে, হরিলুট দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন। যদি কেউ 1টা 2টো 4টা পান, পাশের জন যদি না পায় তাকে দেবেন। একজন পেয়ে চলে যাবেন, একজন দুঃখ পাবে তা নয়, সবাই দেবেন। দ্বিতীয়, এই প্রসাদে একটা মহিমা আছে। আপনাদের বাড়িতে যেটা অশান্তি আছে, প্রায়ই অশান্তি হয়, এই বাতাসা তুলসী মন্দিরে তুলসী গাছে দিয়ে 3বার পরিক্রমা করুন, 4বার জল দিয়ে প্রতিদিন। বৃহস্পতিবার দিন তুলসী গাছে বাতাসা দেন, আর প্রতিদিন জল দিয়ে পরিক্রমা করুন। সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তুলসী, যার বাড়িতে তুলসী মন্দির আছে জানবেন তার বাড়িটা ভগবানের বাড়ি। তো যেখানে তুলসী মন্দির আছে সেইটাকে রক্ষা করতে গেলে আপনাকে প্রত্যেকদিন তুলসী মঞ্চে জল ঢেলে আপনাকে 4বার পরিক্রমা করতে হবে। কি বাবা কি মা যারা কীর্তন শুনতে এসছেন সবাই শুনে নিন, যদি 4বার পরিক্রমা না করেন, তুলসী মন্দিরে জল না দেন, যদি কোনোদিন জেনে নেবেন যে তুলসী গাছ জল পায় নাই, তাহলে বুঝবেন আপনি মহা মহা অন্যায়ের ভাগী হলেন। আপনি বাড়িতে সবই করলেন, কিন্তু সবকিছু করলেও কিছু হলো না, সব জিরো। কেন? যদি তুলসী গাছটা শুকিয়ে শুকিয়ে মরে বা তুলসী গাছের অযত্ন হয়। এই জন্য বাড়িতে অসুস্থ ব্যক্তি, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা অনেক সময় হয় না, অনেক দিন ধরে, দেখবেন আপনারা এই জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার এই বাতাসা তুলসী পাতা দিয়ে খাবেন, অনেকটা লাভ আপনাদের হবে। আসুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে শেষে আপনারা বাতাসা প্রসাদ পাবেন, কাপড়ে কোণে মায়েরা নিয়ে যাবেন, বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, এই প্রসাদ মিশিয়ে দেবেন। বর্ধমান জেলার লীলাটির নাম কি? ভক্ত রঘুনন্দন। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। সবাই লক্ষ্য করুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, সেখানে 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করব, কিন্তু বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? জোরে বলুন, জোরে বলুন। মুকুন্দ। আর ছোট ভাইয়ের নাম কি মা? নরহরি সরকার। বড় ভাই কি করতো জানেন? কবিরাজি চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না। আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছে, দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, তোর কি মাথা খারাপ? মায়েরা এখন 2 মিনিটের রাস্তা কেউ হেঁটে যায় না, সাইকেল মোটরসাইকেল টোটো ব্যবহার করে, কিন্তু আগেকার যুগের মানুষ কিলোমিটার পর কিলোমিটার শুধু হেঁটেই যেত। তো বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? শ্রীখণ্ড থেকে মহাপ্রভুর জায়গা শ্রীবাসের বাড়ি অনেক দূর, যেতেই পারবি না, পায়ে হেঁটে পা ফুলে যাবে। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার রাস্তা অনেক খালি হয়ে যায়। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, পথ চলিতে কথা বলিতে যদি হরিনাম করতে পারেন আপনার লাভ আছে।
রাস্তা দিয়ে যাবেন, হরিনাম করতে করতে গেলেন, কারো কুকথা খারাপ কথা কিন্তু আপনার কানে আসবে না। আপনি তুলসীর মালা নেবেন, লোকে খারাপ কথা বলবে, ওরা কারা? যারা খারাপ কথা বলবে তাদের জন্য তো তুলসীর মালা নয়, যারা খারাপ কথা বলবে তাদের জন্য তো এই ভালো ভালো জিনিসগুলো নয়, এগুলো ভক্তদের জন্য। তাই আপনাকে কেউ যদি তর্ক করে, আপনি কোনো তর্ক করবেন না, আপনি চুপচাপ চলে যাবেন, মহাপ্রভুকে দিয়ে দেবেন, প্রভু তোমাকেই দিলাম, তুমি ওকে উদ্ধার করো, মনে মনে বলবেন, আর কিছু না। এই জন্য আমি আপনাদের বলে রাখি যে তর্কিক লোক যারা তর্ক করে বেড়ায় মূর্খ, মানে আমাদের সমাজে বুদ্ধিমান লোক যত আছে মূর্খ লোকও আছে। কেন? আপনি হরিনাম করবেন, আপনার বিবাদে আপনার পেছনে যাবে। আপনি নিরামিষ খাবেন, দেখবেন আপনার পেছনে লেগে যাবে। নিরামিষ খেয়ে কি হবে, আমিষ খেতে হবে, মানে আপনি যাতে না করতে পারেন তার জন্য আপনাকে নিজের দলে টানার জন্য চেষ্টা করবে। এটা হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। অন্য ধর্মের মানুষ ধর্ম করলে তার পেছনে হাজার লোক ছুটে যায়, আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার একজন কৃষ্ণ নাম করলে তাকে কিভাবে কৃষ্ণ নাম থেকে সরাতে পারে তার চেষ্টা হাজার লোক চেষ্টা করে। এই জন্য বারবার বলবো, ওদের দিকে তাকাবেন। অভক্তদের জন্য কীর্তন নয়, অবৈষ্ণবের জন্য কীর্তন নয়, কীর্তন ভক্তদের জন্য। ভালো কথা কার জন্য? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা তো ভালো মানুষ, ভালো মানুষ কীর্তন শুনতে এসছে। আর যারা খারাপ মানুষ হয় তারা দেখবেন কোথাও তাস খেলছে, নাহলে মদ খাচ্ছে, নাহলে দেখবেন কোথাও পকোড়ি খাচ্ছে, চা খাচ্ছে, বসে বসে তাস খেলছে, ও কোনো ভুরুক্ষেপ নেই, কীর্তন হচ্ছে না হচ্ছে। ওদের জন্য এগুলো নয়, ওরা শুনে তর্ক করবে। কিন্তু আপনারা ভক্ত মানুষ, আপনার তর্ক করবেন না, শুধু শুনবেন, জীবনে ব্যবহার করবেন, আপনারা জিতে যাবেন, 100% জিতবেন। তো ছোট ভাই বলছে, দাদা কৃষ্ণ নাম করতে করতে চলো আমরা শিবা সঙ্গনে যাব। বড় ভাই যাচ্ছে আগে আগে, আর ছোট ভাই পেছে পেছে। কিভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মায়েরা নাচতে নাচতে যাচ্ছে দু ভাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই কৃষ্ণ ঘে কৃষ্ণ দেখো দমা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মুখী কৃষ্ণ হে কৃষ্ণ মুখী কৃষ্ণ হে কৃষ্ণ মুখী। যে গাছে ফল ধরে সেই গাছের ডাল কি রাখি একটু সাফ করো, টোনটা সাফ করো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা এবার বলবেন, যে গাছে ফল ধরে সে, মাইক ঠিক করো, মাইক ঠিক করো, গাড়ি ভালো হলে হবে না, ড্রাইভার ভালো হতে হবে। মনটা কেটে গেছে, মনটা কেটে গেছে। জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটার নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। আর তখন একজন বলছে দেখাচ্ছে কিন্তু, আমি টেস্ট করে দেখছি, কারা বলছে নিচের দিকে, তারা ঠিক কীর্তন শুনছে, যারা উঁচু। হ্যাঁ আচ্ছা বলি তাহলে, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায়। আচ্ছা মায়েরা, যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়, 1 নম্বরটা না 2 নম্বরটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়।
দেখুন বাঁ দিকে যে বাবারা বসে আছেন, যতগুলো বসে আছেন ততগুলো কৃষ্ণ ভক্ত মানুষ। কেন বলুন তো? কীর্তন শোনা দেখে আর কীর্তনে বসার ভাব দেখে বুঝে নেব কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। বাইরে যারা দাদা ভাইরা বসে আছেন ভক্তি ভরে কীর্তন শুনছেন, মাইকের সাউন্ড দূরে যাচ্ছে, আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, কিন্তু তালি দেবার সময় ঠিক দিচ্ছেন, আসল কাজগুলো করে নিচ্ছেন। এই জন্য বলে রাখি মায়েরা, দেখবেন এইদিকে দিকে সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার জীবন গোটাই বিফল হয়ে। সবচাইতে দুঃখের ব্যাপার, এখন বৈষ্ণব নিন্দা চলছে। এখন বৈষ্ণব নিন্দা রাস্তায় রাস্তায় চলছে। আমরা আমাদের মাটির পা থেকে যে মাটিটাকে সরিয়ে দিচ্ছি, এটা আমাদের হিসাব হচ্ছে না। যখনই কোনো বৈষ্ণব নিন্দা করব, কোনো ভক্তের নিন্দা করে করে বেড়াবো হরিবাসরে, তো আমরা বুঝতে পারছি না যে আমাদের পা থেকে আমাদের মাটিটা সরে যাচ্ছে, এটা আমরা চিন্তা করছি না। হিন্দু সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কারো উপর হিংসা করে না, বিবাদ করে না, সব ধর্মকে সমানভাবে ভালোবাসতে চেষ্টা করে। প্রতিটি ধর্মের বক্তার কাছে আমার বিশেষ নিবেদন। কি নিবেদন? নিজের নিজের ধর্মের ভালো কথাগুলো মানুষের সামনে তুলে ধরুন। অন্যের ধর্ম নিয়ে নিন্দা করবেন না, অন্যের ধর্ম নিয়ে সমালোচনা করবেন না, বরং অন্যান্য ধর্মের যে ভালো দিক সেগুলো মানুষের সামনে তুলে ধরে মানুষের জীবনটাকে সুন্দর করুন। ধর্মশাস্ত্র কোনো জাতিরই কোনোদিন খারাপ কথা বলে না, আমরাই খারাপ কথা বলে বলে বেড়াই। এই জন্য বারবার বলে রাখি, ধর্ম কিন্তু ভালো কথা বলে, আমরা উল্টো পাল্টা সরাই মানুষের কাছে। আমি আপনাদের বলতে চাই, মুকুন্দ সরকার নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নেই পড়ে। আমি আপনাদের বলে দিলাম, মন্দিরে গিয়ে একই কথা বারবার বলুন। আপনার মনের যেটা ইচ্ছা আপনি মন্দিরে গিয়ে বারবার একই কথা প্রত্যেকদিন বলুন। এক বছর পর দেখবেন আপনার সমস্যার সমাধান হচ্ছে। কেন? যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে মায়েদের দু জায়গায় বলবেন, একটি গোবিন্দের চরণে, একটি গুরু চরণে। যদি গুরুকে কাছে পান, আপনার মনের কথা 5 জনকে বলে বেড়াবেন না পারার। কেন? ওরা দুঃখটাকে ছড়িয়ে দেবে। আপনি গুরু কাছে বলবেন কেন? গুরু আপনার মনের দুঃখটাকে শেষ করার চেষ্টা করবে, মেয়ের মতো ভালোবেসে সমাধান করবে। আর গোবিন্দের মন্দিরে গিয়ে চুপচাপ বসে চোখের জলে কাঁদলে ভগবান দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। এই জন্য দু জায়গায় বলবেন। আর একটা কথা বলি, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, সমস্যা সবার আছে। এখানে যারা কীর্তন শুনতে এসেছেন প্রত্যেকের সমস্যা আছে। কারো ছেলের অসুখ, কারো ছেলের চাকরি হচ্ছে না, কারো বাড়ি হচ্ছে না, কারো গাড়ি হচ্ছে না, কিছু না কিছু সমস্যা আছে। সমস্যা যদি কারো জীবনে থাকে, তবে যাত্রার কাছে সমাধানের জন্য যাবেন না। বারবার বলবো, যাত্রা এমন একজন ব্যক্তির কাছে যাবেন যার কাছে বসলে আপনার সমস্যার সমাধান হবে। মহাভারতের দিকে যান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কার কাছে পরামর্শ নিয়েছিল? কৃষ্ণের কাছে, যুদ্ধে জিতেছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন কার কাছে পরামর্শ নিয়েছিল? শকুনির কাছে, ভরা বানে ডুবে গিয়েছিল। ওই জন্য বারবার বলবো, জীবনে সমস্যা থাকতে পারে, কিন্তু সমাধান করার লোক, পরামর্শদাতা ভালো রাখবেন, জীবন সুন্দর হবে। মুকুন্দ এবং নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বললেন, শোনো, ভক্ত যখন আমাকে দেখতে এসেছে, আমার দেখা দেওয়া দরকার। তাই মহাপ্রভু সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর দু ভাই মুকুন্দ নরহরি মহাপ্রভুকে দর্শন করছেন। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে তীর মহাবিল বিলোস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীর মহাবিলোস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তেরে তের মহাবিল সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে করতাল ধ্বনিত হরি ধ্বনে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, ও যে করে করতালি ধ্বনিত হরি হরি। মুকুন্দ হচ্ছে বড় ভাই, নরহরি হচ্ছে ছোট ভাই। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই তো আমার গোরান আছে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা,
আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া পূজা দেখে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে কথার মধ্যে পেঁচ আছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়াই নাচে। ওই তো গোরায় এই নাচে দেখুন, যারা জ্ঞানীজন আছেন কীর্তন শোনেন, মহাপ্রভুকে দেখে ছোট ভাই বলছে আমি দেখছি ওই তো গোড়া নাচে। ছোট ভাই বলছে না না ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে তোমরা যাকে গোড়া বলছো আমি কি দেখছি জানো? গোড়া নাচছে না, ওই তো গোড়াই নাচে। ওই দেখো ওই তো গোরায় নাচে ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। আজি অন্তরে যার শ্যাম নাচে বাজিরে গোরায় নাচে কাজী অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। আজি অন্তরে যার শ্যাম নাচে বাজিরে গোরায় নাচে সৌরধনে তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গে সৌরধনে তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গে আজ ছোট ধনের তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে